জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1-এ মামলার বিচার কার্যক্রম চলবে। সেখানে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান। তিনি যোগ দিচ্ছেন সবশেষ তথ্য নিয়ে। মাহিদুর, আজ রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কি সাক্ষ্য দিবেন এবং আজ মোট কতজন সাক্ষ্য দিবেন? নওশীন, ঠিক 9:30 বেজে আজকে কিন্তু যে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কিন্তু কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের গতকালকে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। তবে গতকালকে সূচনা বক্তব্যের মাধ্যমে কিন্তু এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আমরা গতকালকে দেখেছি যে এই সূচনা বক্তব্যে যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলেছেন এবং এই সূচনা বক্তব্য শুরু করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সূচনা বক্তব্যে কিন্তু তিনি জানিয়েছেন যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরিবর্তনের পর কিন্তু অনেক কিছুই পরিবর্তন এসেছে, বিশেষ করে বিচারিক কাজে। সেজন্য কিন্তু এই বিচার কাজটা তারা খুব সুসম্পন্নভাবে করতে চান। বিশেষ করে শেখ হাসিনা যেসব মানবতা বিরোধী অপরাধের সংগঠনে জড়িত ছিল সেই সব বিচারের কাজ অতি দ্রুত সম্পন্ন করতে চান। এবং তারপরে অ্যাটর্নি জেনারেলও এই মানবতা বিরোধী অপরাধে যে তদন্ত রিপোর্ট প্রতিবেদন এসেছে সেই প্রতিবেদনের অদ্যপাদ্য তুলে ধরেন এবং তিনি জানান যে এই শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়েকটি তদন্ত প্রতিবেদনে যে কয়েকটি অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলিও কিন্তু তিনি তুলে ধরেন। তারপরেই কিন্তু বিচার কাজ শুরু হয়। গতকালকে একজনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে, খোকন চন্দ্র নামের একজন, যিনি জুলাই গণ অভ্যুত্থানে 5 আগস্টে গুলিবিদ্ধ হন এবং আমরা দেখেছি যে তার পুরো মুখ ঝলসে গিয়েছিল এবং তিনি আদালতে সাক্ষ্য দেন। এরপরে আমরা দেখেছি যে তাকে জেরা করার জন্য যিনি রাষ্ট্রনিযুক্ত যিনি আইনজীবী ছিলেন স্টেট ডিফেন্স আমির হোসেন তাকে জেরা করেছেন। এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে কিন্তু প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আজকে হচ্ছে মূল যে সাক্ষ্য গ্রহণ হবে, অর্থাৎ যে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি কিন্তু আজকে তার সাক্ষ্য গ্রহণ নেওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি আমরা জানতে পেরেছি যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ একজন উপদেষ্টা এবং নাহিদ ইসলাম, উমামা ফাতেমা সহ আরও কয়েকজন জুলাই যোদ্ধা আজকে সাক্ষ্য গ্রহণ নেওয়ার কথা রয়েছে। এবং এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আমরা দেখেছি যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজকে যখন সকালবেলাতে উপস্থিত করানো হয়, আমরা দেখেছি যে যখন প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এতদিন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন একজন আসামি ছিলেন, কিন্তু এখন তিনি রাজসাক্ষী হিসেবে কিন্তু ট্রাইব্যুনালে উপস্থিত থাকছেন। সেই জন্য আমরা দেখেছি যে তার মাথায় কোনো হেলমেট ছিল না, তার হাতে কোনো হাতকড়া ছিল না। এভাবেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। এবং আমরা নিরাপত্তার ব্যাপারে যদি আপনাকে একটু বলতে চাই যে অন্যান্য দিনের থেকে কিন্তু এখন অনেক বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এই ট্রাইব্যুনাল এরিয়াতে। তো পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু সকাল 11:30 বেজে আজকে সাক্ষ্য গ্রহণ শুরু করার কথা রয়েছে। তবে এই সাক্ষ্য গ্রহণের কোর্টের ভেতর থেকে কি নির্দেশনা আসে, নওশীন, আমি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মাহিদুর, আপনাকে ধন্যবাদ।